সংসার করতে সব মেয়েরাই ভালোবাসে, তবে সংসারের মানুষগুলো যদি ভালো হয় তবেই কিন্তু সংসারটা সুখের হয়। একার পক্ষে কখনোই কিন্তু একটা সংসারকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব নয়, বিশেষ করে যে তোমার সবথেকে কাছের মানুষ, মানে তোমার হাজবেন্ড। তো সে যদি ভালো হয় তাহলে কিন্তু সংসারটা অনেক সুন্দর হয়। অন্যদের কথা আমি বলতে পারবো না, তবে তোমরা তো ভালো করে জানো আমার সংসারে শুধু আমার হাজবেন্ডই আছে। তো অন্য কারোর সঙ্গে সংসার করার সৌভাগ্য কিন্তু আমার হয়নি। শাশুড়ি মা কিছুদিন ছিলেন, তবে তার সঙ্গে যেটুকুর সময় কাটিয়েছি সেটা সংসার করা বলে কিনা আমি জানি না, কেন কি তিনি অসুস্থই ছিলেন। তো সেই ক্ষেত্রে তার সঙ্গে আমার সংসার করা সেমন করে হয়নি। তো আমার হাজবেন্ড, আমার মেয়ে আর আমি, এই তিনজনেরই আমাদের সংসার। সেই জন্যই হয়তো আমার সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছি। তবে আরও অনেক লোক সংসারে থাকলে কি হতো না হতো সেটা আমি বলতে পারবো না। তবে এই যে আমাদের তিনজনের সংসারটা কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু বেলা করেই উঠছি এখন। কেন কি ভোরবেলার দিকে উঠলে না শরীরটা ভীষণ খারাপ লাগে, কেন কি ঘুমটা ঠিক মতন হয় না, আর দিনের বেলা না আমি ঘুমাতে সময় পাই না, সেই জন্য এরকম হয়। তাই ভাবছি সকালের দিকটা যেহেতু ঘুমটা হয় সেহেতু একটু বেলা করে উঠবো। তবে বেলা করে উঠলে না কাজের দিকটা একটু চাপের হয়ে যায়। তো ঠিক আছে, ভাবছি একটু ম্যানেজ করে নেব। সেই জন্য একটু বেলা করে উঠছি, শরীরটাকেও দেখতে হবে, তাই না বলো? শরীরটা যদি খারাপ হয়ে যায় তাহলে তো কাজ করতেই পারবো না। সেজন্য একটু কাজ কমিয়ে দিয়ে শরীরটাকে ঠিক রেখে সবসময় কাজ করাটাই বেশি ভালো, তাই না? আর যদি শরীরটা খারাপ হয়ে যায়, যদি এতটাই খারাপ হয়ে যায় যে আমি কাজই করতে পারলাম না, তখন তো আরেক প্রবলেম হয়ে যাবে। যেহেতু মাম্মাম অনেকটাই ছোট, ওকে দেখার কেউ নেই, আমাকেই দেখতে হয়, সেহেতু নিজের কথাটাও কিন্তু একটু ভাবতে হবে। তো সেই কারণেই ভাবলাম যে এখন থেকে একটু বেলা করেই ঘুম থেকে উঠব। তো সেই মতোই দেখো আমি এখন একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, 6টার সময় ঘুম থেকে উঠেছি। তো 6টার সময় ঘুম থেকে উঠলে কিন্তু এখন বাইরেটা অনেকটাই পরিষ্কার। যেহেতু আজকে সকালে মেঘলা নেই সেহেতু কিন্তু বাইরেটা রোদও উঠে গেছে, তোমরা হয়তো দরজা দিয়ে দেখতে পাচ্ছ। আর সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম পরিষ্কার আকাশ দেখা যায় না, তাহলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। তবে আমার মুডটা একটু খারাপ রয়েছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই কাজকর্মগুলো কি সেরে উঠতে পারবো সেই কথা ভাবছিলাম, আর মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আর এখন এই যে চলে এসেছি আমি বাসন মাজতে, তবে উঠোনটাকে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আগে ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে তারপরে কিন্তু বাসনগুলো নিয়ে এসেছি। আর বাসনগুলো কিন্তু সকালবেলায় আমি বের করে রেখেছিলাম। আর হাজব্যান্ড আমাকে বললো যে তোমাকে একটু জল এনে দেবো, যেহেতু সকালবেলা আমাকে কল থেকে জল এনে তারপরে এখানে বাসন মাজতে হয়, সেজন্য ও বলেছিল আজকে, যেহেতু আমি রোজই এরকম টেনে টেনে এনে বাসন মাজি, ও হয়তো ভেবেছে আমার কষ্ট হয়ে যায় সেই জন্য। তো আমি বললাম ঠিক আছে এনে দাও। তো আমি না যতক্ষণ কাজ করতে পারি না আমি নিজেই করে নিই। আমি অন্যকে না কাজের কথা বলতে একদমই ভালো লাগে না, তবে আমি যদি বলি ও কিন্তু আমাকে সবসময় কাজ করে দেবে, তবে আমারই ভালো লাগে না। নিজের কাজগুলো কিন্তু আমি নিজেই করতেই বেশি ভালোবাসি। আর এই গুণগুলো হয়তো আমার মায়ের কাছ থেকেই পাওয়া। বিয়ের আগে কিন্তু আমি মাকে দেখেছি, মাও কিন্তু এভাবেই সকাল থেকে রাত অবধি সারাদিন কাজ করে যেত, কাউকেও কিন্তু বলতো না। তবে আগেকার দিনে ছেলেরা কিন্তু এমনিতেও কাজ করতো না, আর আমার বাবাকেও দেখিনি তেমনভাবে মাকে কখনো কোনো দিন হেল্প করে দিতে। তবে এখনকার দিনে ছেলেরা কিন্তু অনেক হেল্প করে আর কি। তো যাই হোক, সেগুলো দেখতাম, তবে মা কিন্তু কখনোই কাউকে বলতো না এটা করে দে ওটা করে দে। নিজের মতো সারাদিন মা কাজ করে যেত। আর তখন না এতটা বুঝতামও না, জানো তো, বুদ্ধিও ছিল না যে মায়ের কষ্ট হয়ে যাচ্ছে, মাকে একটা দুটো কাজ করে দিই। তবে করতাম না তা নয়, অনেকই হেল্প করে দিতাম। তবে এখনকার মতন যদি এতটা বুদ্ধি থাকতো তাহলে কিন্তু মায়ের অনেক কাজ করে দিতাম, এখন সেটা মনে হয়। তবে সেই সময় কিন্তু অতটা সময়ও পেতাম না, কেন কি তখন আমার পড়াশোনা ছিল, খেলাধুলা ছিল, কত কিছু ছিল বলো তো, আমাদের জীবন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। মায়ের কথা ভাবার মতন কিন্তু তখন আমাদের সময়ই ছিল না। তবে এখন কিন্তু মায়ের কথা ভাবার অনেক সময় আছে, ভাবিও, তবে সেরকম কিছুই করতে পারি না। তবে যেটুকু করতে পারি সেটাও বা কজন মেয়ে করতে পারে বলো তো। তো যাই হোক, এরকম মায়ের গুণগুলো নিয়ে আমি এখন শ্বশুরবাড়িতে কাজ করছি বলেই কিন্তু আমি এই সংসারটাকে সামলে নিতে পেরেছি, না হলে কিন্তু একদমই পারতাম না। কেন কি বিয়ে হয়ে এসে এই সংসারের পুরো দায়িত্বটা নেওয়া, কি বলবো, কোনো মেয়ের পক্ষে অস্বাভাবিক ব্যাপার আর কি। কেন কি শাশুড়ি যদি সংসারে না থাকে না, সেই সংসারে এসে নতুন এসে সংসারের পুরো দায়িত্ব নেওয়াটা কিন্তু একটু চাপের ব্যাপারই হয়ে যায়। তবে ওই যে মাকে দেখেছি, মাকে দেখে দেখে অভ্যস্ত। কেন কি আমার ঠাকুমাও কিন্তু অনেক আগেই মারা গেছিলেন, আমি তো দেখিইনি আমার ঠাকুমাকে। তো সেই জন্য সংসারের দায়িত্বটা কিন্তু মাই সামলেছিল।
তো সেইগুলো দেখে দেখে কিন্তু শিখেছি, আর সেই গুণটা কিন্তু আমি পেয়েছি। তো তাই এই সংসারটাকে কিন্তু আমি সামলে নিতে পেরেছি, আর এখন কিন্তু কোনো অসুবিধাই হয় না। তবে প্রথম প্রথম কিন্তু অনেকটাই অসুবিধা হতো। আর এই দেখো আমি কিন্তু বাসি নাইটি ছেড়ে তারপরেই ঘরে এসেছি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে। আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়ে তারপরে মাম্মামকে তুলতে এসেছি। আর এখন যেহেতু আমি লেট করে ঘুম থেকে উঠছি, ওই জন্য কিন্তু সকালে আর স্নানটা করছি না। সকালে স্নান করে পুজো দিতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে খাবার খেতে। তাই ভাবলাম সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করব। এটাই ভেবেছি জানো তো, কেন কি নিজের যত্ন নিতে গেলে না একটুখানি ওলটপালট তো করতেই হবে। আর মাম্মামকে তুলে, মাম্মাম কিন্তু উঠতে চাইছিলই না, একদমই ঘুম থেকে উঠতে চাইছিল না। তবু ওকে তুলে দিলাম, কেন বলো তো, রাতের দিকে না হলে ঘুমাতে চায় না। তো মাম্মামকে এখন একটা ব্রাশ দিয়ে দিয়েছি, একটু ঘুমটা আগে ভাঙিয়ে নিলাম, তারপরে ব্রাশ করতে দিলাম। মাম্মাম ওইদিকে ব্রাশ করছে, আর এইদিকে কিন্তু আমি সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিলাম। সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু অনেক টাইম পরে আমি এখন দুপুরবেলা এসেছি তোমাদের সামনে। তার মধ্যে স্নান করেছি, পুজো দিয়েছি, মাম্মামকে স্নান করিয়েছি, মাম্মামকে খাইয়ে দিয়েছি, তারপরে রান্নাবান্না করতে এসেছি। আর বেশিরভাগ টাইমে কিন্তু মাম্মাম আমাকে ডিম ছুলে দেয়। তবে আজকেও একটু কী নিয়ে একটু ব্যস্ত ছিল বলে হয়তো আমাকে আজকে ডিমটা ছুলে দিল না। আর এই যে আমি এখন ডিমটা ছুলে নিচ্ছি। তবে ডিমটা এত সুন্দর সিদ্ধ হয়েছে তোমাদেরকে কি বলবো, মানে ছুলতেই একদম উঠে যাচ্ছে। আর মামামের কথা মনে পড়ছিল, আজকে ডিমটা যদি মাম্মাম ছুলতো তাহলে কিন্তু বেশ ভালো ছুলতে পারতো। বাংলাদেশ থেকে সাদিয়া বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো আমার ভিডিও তুমি রোজ দেখো আর আমার ভিডিওগুলো তোমার বেশ ভালো লাগে। থ্যাংক ইউ বুনু, অনেক ধন্যবাদ। আর তোমার নামটা নিতে বলেছিলে, আমি কিন্তু তোমার নামটাও নিয়ে নিয়েছি। এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর আজকে রান্না করছি কি বলো তো, ডিমের ঝোল, আর এখানে রান্না করছি হচ্ছে ঝিঙে। তবে ঝিঙে পোস্ত নয় গো, কেন কি পোস্ত আমার নেই। ঝিঙে দিয়ে আলু দিয়ে কিন্তু একটা সবজি মতন রান্না করছি। তবে খেতে কিন্তু বেশ হয়েছিল। তবে আমি না কোনোদিন ঝিঙে পোস্ত খাইনি জানো তো, মাও কখনো রান্না করেনি, আর আমিও না রান্না করিনি। তো ভাবছি একদিন করব। তবে আজকে করলে ভালো হতো, কিন্তু পোস্তটা ঘরে ছিল না। কেন কি পোস্ত তো আমাদের তেমন খাওয়া হয় না, সেই জন্য কিন্তু ঘরে পোস্ত নেই। তো সেই জন্য আর রান্নাটা হলো না। দেখো আমি কি করে রান্না করছি, এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু রাঁধুনি দিয়েছি। তারপরে এই যে ঝিঙে আর পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম, সেটা এই যে দিয়ে দিয়েছি। আর এই যে ভালো করে ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে কিন্তু জ্বালিয়ে নামিয়ে নেব। তো খেতে কিন্তু ভালো হয়েছিল এমনিতেই জানো তো। তাই ভাবছিলাম যদি ঝিঙে পোস্ত করতাম তাহলে মনে হয় খেতে আরও ভালো হতো। সৌমানি কমেন্ট করেছো, তুমি জানতে চেয়েছো যে আমাদের কিসের দোকান। আমাদের হচ্ছে মুদিখানা দোকান গো, এমনি বাড়িতে যেরকম গ্রামের দোকান হয় না সেরকম আর কি বাড়িতেই দোকান আছে। ওই কাজ করতে করতে দোকানটা চালাই আর কি। আর তুমি বলেছো যে কিছু মনে করো না, জিজ্ঞাসা করলাম, বলি না না মনে করব কেন, অবশ্যই তোমার জিজ্ঞাসা করার অধিকার আছে, কেন করবে না। আমি কেন মনে করব, এটা কি খারাপ কথা বলো তো। তুমি জানতে চেয়েছো আমাদের কিসের দোকান, কেন জানতে চাইবে না, অবশ্যই জানতে চাইবে। এর আগেও কিন্তু আমি বলেছি, হয়তো তখন তুমি আমার ব্লগ দেখতে না, সেই জন্য তুমি জানতে পারোনি। তো এই তো বলে দিলাম। তো এইভাবে আমার পাশে থেকো, আর এইভাবেই ভালো থেকো, আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। দুই দিকে এভাবে রান্না বসালে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এখন দেখো আমি গরম মশলা দিয়ে দেবো ডিমের ঝোলে। আর ডিমের ঝোলের গরম মশলাটা কিন্তু আজকে আমি পাটায় বেটেছি। আর মশলা যদি এইরকম পাটায় বেটে খাওয়া যায় না, ভীষণ টেস্টি হয় জানো তো। আর এখন থেকে আমরা তো বলেছি গুঁড়ো মশলা খাওয়া একদম বন্ধ করে দিয়েছি। গুঁড়ো মশলা কিন্তু একদমই ভালো নয় জানো তো, ওর মধ্যে অনেক কিছু মেশানো থাকে। সেই জন্য যতটা সম্ভব বেটে খাবো, আর না পারলে ওরকম কুচিয়েই দিয়ে দেবো। এটাই ভেবেছি এখন থেকে আমি। আর এই দেখো এদিকে কিন্তু আমার ঝিঙের তরকারিটা হয়ে গেছে। সত্যি কথা বলতে তোমরা না খেলে বিশ্বাস করবে না, খুব সুন্দর হয়েছিল জানো তো খেতে। এই রকমই আমি আজকেই প্রথম রান্না করলাম, এর আগে শুধু মাছ দিয়ে রান্না করেছি, তবে এরকম নিরামিষ কিন্তু আজকেই রান্না করলাম। তবে একটা ভুল করে ফেলেছি, কি বলো তো, আমি লঙ্কা দিতেই ভুলে গেছিলাম। আর লঙ্কা না দিলে এটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। সেই জন্য আবার কি করেছি দেখেছো, কত বুদ্ধি আমার। একটু জল দিয়ে তার মধ্যে লঙ্কা দিয়ে অনেকটা টাইম লঙ্কাটাকে ভালো করে ফুটিয়েছি। তারপরে ফোটানোর পরে এর মধ্যে আবার ঝিঙেটাকে দিয়ে সুন্দর করে একটু জাল দিয়ে আবার নামিয়ে দিয়েছি। এতে কিন্তু একটু বোঝা যায়নি।
তাছাড়া আর কোনো উপায় ছিল না গো। ওর মধ্যে যদি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিতাম তাহলে কি হতো বলো তো? তো এইরকম বুদ্ধি কিন্তু মাঝে, মাঝে আমি খাটাই জানো তো। হাসব্যান্ড কিন্তু একটুও বুঝতে পারেনি। আর ও কিন্তু ঝাল খেতে একটু বেশি ভালোবাসে তো। আমি জানি যদি ঝাল না দিই ও একদমই ভালোবাসবে না খেতে, যতই ভালো হোক না কেন। তবে কিন্তু ও খুব ভালো বলেছে। আর এখন কিন্তু বিকালবেলা মাম্মাম কিন্তু আজকে বিকালে ঘুমায়নি জানো তো। অনেকক্ষণ চেষ্টা করেছিলাম তবে ঘুমায়নি। তারপরে ওর বাবার সঙ্গে গেছে ঘুরতে। তো আমি ভাবলাম যাক ভালো হয়েছে, ঘুরতে গেছে এই ফাঁকে কিন্তু আমি জামাকাপড়গুলো সমস্ত গুছিয়ে নিই। তো সেই ফাঁকেই কিন্তু আমি জামাকাপড় গুছাচ্ছি। আর সত্যি কথা বলতে মাম্মামকে নিয়ে কাজ করা না ভীষণ একটা হ্যাপা। ও এত দুষ্টু না কি বলবো জানো তো, আমাকে একদম সারাদিন অতিষ্ঠ করে তোলে। এটা ভাঙা ওটা মানে ফেলা, আর এরকম আমাকে কাজ করতে দেখলেই এসে ও কাজ করবে এরকম বাহানা করা, মানে ভীষণ জ্বালায় গো। সারাদিন ঘরের মধ্যে থাকে তো সেই জন্য ঘরের জিনিস নিয়ে ওর যত সমস্যা। আর আমি রিনাদি ভাইয়ের কাছ থেকে জানতে চেয়েছিলাম রিনাদি ভাইয়ের কয়েকটা ছেলে মেয়ে। তো রিনাদি ভাই তুমি বলেছো যে তোমার একটাই মেয়ে, শুনে খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে আমার মেয়ে খুব ভালো লাগে জানো তো দিভাই। আর তুমি এটাও বলেছো তোমার মেয়ে আমাদেরকে খুব ভালোবাসে, অনেক অনেক ভালোবাসা মাম্মামের জন্য আমার তরফ থেকে। আর আমার মাম্মামকেও তোমার মেয়ে খুব ভালোবাসে। তো থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর দিদিভাই তোমার বাড়ি কোথায় সেটা কিন্তু আমাকে জানাবে। তো দেখি যদি আমার বাড়ির আশেপাশে হয় তাহলে তোমাদের বাড়ি কিন্তু আমি যেতেও পারি। না গো এমনি বললাম। তোমার বাড়ি কোথায় অবশ্যই কিন্তু আমাকে জানিও। সত্যি কথা বলতে কি বলো তো, আমার কোনো বড় দিদি নেই তো সেই জন্য আমাকে যদি কেউ বোন বলে না আমার ভীষণ ভালো লাগে জানো তো। ছোটোবেলা থেকে আমি অনেক মাকে বলতাম যে আমার যদি একটা দিদি থাকতো বা বোন থাকতো তাহলে খুব ভালো হতো। জানো তো বোন বা দিদির কাছে যে মনের কথাগুলো বলা যায় না সেটা কিন্তু আর কারো কাছে বলা যায় না। এত আপন আর কেউ হয় না জানো তো। মায়ের পরে বোন বা দিদি এরাই হয় সব থেকে আপন। তবে আমার তো নেই সেই জন্য ভীষণ খারাপ লাগে জানো। যখন মা থাকবে না তখন আমি কার কাছে আমার মনের কথাগুলো বলবো। সত্যি কথা বলতে ব্যক্তিগত ব্যাপারগুলো কিন্তু কাউকেই বলা যায় না। সবাই তোমার খারাপ অবস্থা নিয়ে কিন্তু হাসাহাসি করবে। আর মা দিদি এরা কিন্তু এরকম করবে না। সেই জন্য আমার ভীষণ মন খারাপ লাগে জানো তো। ভাবি আমার যদি একটা দিদি থাকতো তাহলে ভীষণ ভালো হতো। তবে ভগবান আমাকে দেয়নি, কি আর করা যাবে। সেই জন্য আমাকে যদি কেউ বোন বলে ডাকে না তাহলে আমার ভীষণ ভালো লাগে। আর এইগুলো কিন্তু আমি কালকে কেচে দিয়েছিলাম, তবে কালকে তো শুকায়নি, আজকে মেলে দিয়েছি, আজকে শুকিয়েছে। তো একদম গরম গরম আমি তুলে নিয়ে এসেছিলাম আর এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে জানো তো জামা কাপড় যদি কেমন একটা স্যাঁতসেঁতে থাকে একদমই ভালো লাগে না। প্রপারলি ভালো করে শুকিয়ে গরম করে তারপরে আনলেই ভালো লাগে। তবে কালকের অনেক জামা কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলো যেন আবার আজকে আমি রোদ দিয়েছি। আজকে এত সুন্দর রোদ উঠেছিল সেই জন্য ভাবলাম এগুলো একটু গরম করে নিই। সেইগুলো একটু গরম করে নিয়েছি আর এখন ভাঁজ করছি, এত ভালো লাগছে। আর এক এক দিন এমন হয় জানো না পুরো স্যাঁতসেঁতে থাকে, ভিজা ভিজা ভালো লাগে না আমার গা গোছাতে। তবে আজকে জামা কাপড়গুলো গোছাতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই যে দুটো বটকা বাড়ি কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন সমস্ত কিছু এই যে গুছিয়ে রেখে দেবো। আমার এই যে ভাঁজ করা কমপ্লিট, এখনও সমস্ত জায়গার জিনিসগুলো এখন জায়গায় রেখে দেবো। বিলাস হালদার আইডি থেকে কেউ একজন আমাকে কমেন্ট করেছো, তবে আমি না বুঝতে পারছি না তুমি ভাই না বোন। তো তুমি যদি তোমার নামটা একটু বলে দিতে তাহলে না খুব ভালো হতো বুঝতে যে তুমি ছেলে না মেয়ে। তবে তুমি বলেছো আমার ভিডিওগুলো দেখতে তোমার ভীষণ ভালো লাগে, আর তুমি বলেছো আমার ভিডিওতে যেন তোমার নামটা নিই। তবে নামটা তো আমি যেটা আইডিতে দেয়া আছে সেটাই বললাম, তবে এটা কি তোমার নাম? যদি এটাই তোমার নাম হয় তাহলে তো তুমি অবশ্যই ছেলে, আর এটা যদি তোমার নাম না হয় তাহলে যেটা তোমার নাম তুমি অবশ্যই জানাবে। আর তুমি ছেলে না মেয়ে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। জামা কাপড়গুলো গুছিয়ে সন্ধ্যা দিয়ে তারপরে এই যে মাম্মাম আসার আগেই ভাবছি মাম্মামের জন্য সিমইটা রান্না করে রাখি। ও কিন্তু আগের দিন সিমই রান্না করেছিলাম ভীষণ ভালো খেয়েছে। ও কিন্তু আগে এগুলো খেত না, তবে এই দিন যে আমি সিমইটা বানিয়েছিলাম না ও ভীষণ ভালো খেয়েছে, সেজন্য আজকেও বানিয়ে দিলাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, টাটা।